রেফারিং ইস্যুতে এর আগে আইএফএফ ও রেফারি অ্যাসোসিয়েশনের কাছে বারবার দ্বারস্থ হয়েছিল ইস্টবেঙ্গল ক্লাব, কিন্তু কোনো সুরাহা হয়নি। এরপর এর বিচার চেয়ে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপের আবেদন জানিয়েছিলেন ইস্টবেঙ্গল ক্লাব। ক্লাবের সেই আবেদনে সাড়া দিয়ে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী আজ তার নিউ দিল্লির বাসভবনে সকাল 10টায় সাক্ষাতের সময় দিয়েছিলেন। সেখানে উপস্থিত হয়েছিলেন ইস্টবেঙ্গল ক্লাবের দুই প্রতিনিধি, ফুটবল সচিব সৈকত গাঙ্গুলি ও দেবব্রত সরকার। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী বিস্তারিতভাবে সব সমস্যাগুলো শুনেছেন এবং ইস্টবেঙ্গল ক্লাবের অভিযোগগুলোকে মান্যতা দিয়ে এই মন্তব্য করেছেন যে কোনো ক্লাবের ক্ষেত্রেই এটা অভিপ্রেত নয় এবং ইস্টবেঙ্গল ক্লাবের সাথে তো নয়ই। 105 বছরের পুরনো ঐতিহ্যশালী ক্লাব এটি। তিনি এও বলেন যে সমস্ত কিছু স্বচ্ছতা আর বিচক্ষণতার সঙ্গে দেখা উচিত, তাই প্রয়োজন হলে তার দপ্তর থেকে অবজারভার নিয়োগ করে এর কারণ খুঁজে বের করার চেষ্টা করবেন। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী আশ্বাস দিয়েছেন যে আগামী দিনে যদি ক্লাব কোনো সমস্যার সম্মুখীন হয় তাহলে তাকে যেন জানানো হয়। পাশাপাশি 1 আগস্ট 2025-এ ক্লাবের প্রতিষ্ঠা দিবসে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীকে প্রধান অতিথি হিসাবে ক্লাবে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানোর পাশাপাশি ক্লাবের সাম্মানিক সদস্যপদ গ্রহণের আবেদন জানিয়েছেন ইস্টবেঙ্গল ক্লাব এবং সেই আবেদনকে মন্ত্রী সহৃদয়তার সঙ্গে স্বাগতও জানিয়েছেন।